আমরা উকি দিতে পারি না। ভালোবাসা কখনো খারাপ নয় যতক্ষণ সে আরও ভালোবাসারই জন্ম দিচ্ছে, যতক্ষণ তা মানুষকে কাছে টানতে শেখাচ্ছে। এক পিঠ সেঁকতে গিয়ে আরেক পিঠ পুড়িয়ে ঝামা করছে না। কিন্তু দেশপ্রেম সেই ধরনের মহান ভালোবাসা না। দেশপ্রেম তেরিয়া, সে বলে, স্পষ্ট বলে, দেশকে ভালোবাসো, অন্য দেশকে ঘৃণা করো। দেশপ্রেম শত্রুতায় তা দেয়, তাকে পেলে পুষে বড় করে তোলে। এ হাতে প্রেম দেয়, ও হাতে নগদ হিংসা বিক্রি করে। অরুন্ধতী রায় বলছেন, flags are bits of colored cloth that governments use first to shrink wrap people's minds and then as ceremonial shouts to bury the dead. কোটেশন শেষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্মমভাবে দাবি করলেন বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানো হোক, তখন কয়েকশো টুকরায় ছত্রাকখান হওয়া বাংলাদেশের জনগণ আবার জোড়া লাগতে শুরু করলো। আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের ওপর হামলা, সীমান্তে উগ্রবাদীদের হামলার বিপরীতে জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা যখন বিক্ষোভ মিছিল করে, তখন তা অবশ্যই আমাদের সবারই ভালো লাগে। ডক্টর ইউনূসের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাড়া দিয়ে একত্র হয়েছেন, এটাও ভালো। কিন্তু শুনলাম কেউ জানতে চেয়েছেন এর মধ্যে আওয়ামী লীগের প্রতিনিধি কই। আচ্ছা, মানে এটা নিয়ে কি বলবো। আচ্ছা, ধরেন তর্কের খাতিরে আমি যদি ধইরা নেই, একদমই বিশুদ্ধ তর্কের খাতিরে আমি যদি ধইরা নেই, এই প্রশ্ন করার মানে আওয়ামী লীগকে কেন ডাকা হয় না, আওয়ামী লীগ থাকবে কিনা, এই প্রশ্নে একটা লেজিটিমেসি আসে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আওয়ামী লীগের কারে ডাকবে, মানে চিঠিটা কার নামে দিবে বলেন তো? শেখ হাসিনার নামে? শেখ হাসিনার ঠিকানা কি এখন আসলে? ওবায়দুল কাদের কই? মানে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা কোথায় আসলে? আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া আর কে আসলে এটা দায়িত্বে আছে সেটা আপনি বলবেন? তার কাছে ধরেন ডক্টর ইউনূস একটা চিঠি দিতে চাইলো আওয়ামী লীগ সরকারের, তো চিঠিটা কারে দিবে? এখন আওয়ামী লীগের প্রতিনিধি আসলে কে? এই প্রশ্ন এবং আরও অনেক প্রশ্ন আশা করি আগামী পর্বে বলবো। ততদিন ভালো থাকেন, এক অন্যের পাশে থাকেন। কবির সুমনের একটা গানের লাইন দিয়ে শেষ করি। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। ধন্যবাদ।